চন্দ্রমল্লিকা নিয়ে যে ভিডিও সিরিজটা আমি শুরু করেছিলাম আজকে তার 6th পার্ট। এর আগে আমি 5টা ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে চন্দ্রমল্লিকার পরিচর্যা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। এই গাছটাতে বল ওয়ার্ম টাইপের একটা পোকা লেগেছিল। সকালবেলা উঠে আমি দেখি এরকম অবস্থা গাছের। খুব বেশি ক্ষতি করতে পারেনি। এগুলো লেদা পোকা টাইপের একটা পোকা। এই পোকাগুলোর হাত থেকে রক্ষা পেতে একটা জিনিসই করতে হবে, সেটা হলো হামলা বা পারফেক্ট সুপার স্প্রে করতে হবে। 7 থেকে 10 দিনে একবার হামলা বা পারফেক্ট সুপার স্প্রে করলে এই পোকাগুলো আর গাছে থাকবে না। গাছ যাতে ঠিক থাকে, গাছে যাতে কোনো পোকামাকড় না লাগে, সেই জন্য গাছকে খুবই অবজারভেশনে রাখা উচিত। প্রতিদিন কিছুটা সময় গাছের সাথে সকাল ও সন্ধ্যাবেলায় দেওয়া উচিত, পর্যবেক্ষণ করা উচিত যে গাছে কোনো পোকা লেগেছে কি না, কোনো ওষুধের দরকার কি না। এই যে ডালগুলো বের হয়ে এসছে এগুলোকে সাকার বলে বা তিউড় বলে, এগুলোকে হতে দেবেন না। এগুলো হলেই কেটে দেবেন। এগুলো আমরা এখন গাছে রাখবো না, তবে এগুলোর আমাদের দরকার হবে এখন না, নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি মাসে আমরা এগুলো থেকেই গাছ তৈরি করব। যারা ঘেঁষে গাছ করছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি। প্রতি সপ্তাহে একবার জল দিয়ে মিডিয়াটাকে ফ্লাশিং করবেন, অর্থাৎ মিডিয়াটাকে খুব ভালোভাবে ধুয়ে দেবেন। কীভাবে ধুবেন আমি দেখাচ্ছি। টবটাকে একটা স্ট্যান্ডের উপর রাখবেন বা কোনো কিছুর উপর রাখবেন যেন এই হোলগুলো ফাঁকা থাকে, জল যাতে সহজেই বেরিয়ে যায়। এরপর যেটা করতে হবে সেটা হলো আমরা এই মিডিয়াটাতে খুব ভালোভাবে জল ঢেলে দেবো এইভাবে। এটা করাকে মিডিয়া ফ্লাশিং বলে। কি হয় জলটা দেখলেই বুঝতে পারবেন। এই মিডিয়া ফ্লাশিংটা প্রতি সপ্তাহে একবার করা উচিত। যারা ঘেঁষে গাছ করছেন, সেটা চন্দ্রমল্লিকা গাছ হোক বা অন্যান্য গাছ হোক, অবশ্যই করবেন। এর সুবিধাটা হলো আমরা যখন মিডিয়ামে খাবার দিই, কিছু খাবার মিডিয়ামের থেকে যায়, সল্ট ডিপোজিট হয়। মিডিয়ামের মধ্যে সল্ট বিল্ড আপ হলে পিএইচের ডিস্টার্ব হয় এবং গাছের শিকড় গাছ মিডিয়া থেকে ভালোভাবে খাবার নিতে পারে না। এইভাবে মিডিয়াটাকে একবার প্রতি সপ্তাহে ফ্লাশিং করে দিলে টবের মধ্যে সল্ট ডিপোজিট হওয়ার চান্সটা অনেক কম থাকবে, বা যদি কিছু হয়েও থাকে সেগুলো আপনার জলের সাথে বেরিয়ে যাবে। ঘেঁষে গাছ করলে এই সুবিধাটা রয়েছে, মাটিতে মিডিয়া ফ্লাশ করা যায় না। নেক্সট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল পটিং কখন করবেন। আমার মতে চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল পটিং যদি না করে থাকেন তাহলে এটাই সবথেকে উচিত সময় চন্দ্রমল্লিকা গাছের ফাইনাল পটিং করার। কারণ এরপর আস্তে আস্তে শীত আসবে, তখন গাছের গ্রোথ আরও অনেক বেশি হবে। কারণ এটা উইন্টার সিজনের গাছ এই চন্দ্রমল্লিকা গাছগুলো, তখন গাছের রুট ডিস্টার্ব করা মোটেই ঠিক হবে না। কিভাবে ফাইনাল পটিং করছি আমি একটা গাছ করে দেখাচ্ছি। আমার এই গাছগুলো 6 ইঞ্চি সাইজের টবে আছে। আমি একটা গাছকে 8 ইঞ্চি সাইজের টবে বসাবো। আমি একটা গাছ আপনাদের ফাইনাল পটিং করে দেখাচ্ছি, অন্যান্য গাছগুলোকে আমি টব চেঞ্জ করব না, এই 6 ইঞ্চি টবেই রাখবো। এবছর আমি অনেক লেটে শুরু করেছি।
হেভি ভেজ নিয়েছি আমি, ভেজ দিয়ে এই পটিং করে দিচ্ছি গাছটাকে। ফাইনাল পটিং এটাই। বাকি গাছগুলোর আমি টব চেঞ্জ করব না আর, কারণ ওগুলো থেকে খুব বেশি ফুল আমি আশা করি না এবছর। আমি একটা গাছকে রিপোর্টিং করলাম, 1 ইঞ্চি সাইজের বড় টবে দিলাম, 8 ইঞ্চি টবে বসালাম। অন্যান্য গাছ থেকে এই গাছটার গ্রোথ কতটা ভালো হয় সেটাও দেখা যাবে, বা কতগুলো বেশি ফুল পায় এই গাছটাতে বড় টবে দেওয়ার জন্য সেটাও বুঝতে পারবো। এখন গাছে খাবার বলতে যে মিক্সড ফুডটা আমি বলেছিলাম সেটাই আমি এখন দিয়ে যাচ্ছি। আর সপ্তাহে একবার অ্যামাইনো অ্যাসিড স্প্রে করছি, আর 7 থেকে 10 দিনে একবার স্প্রে করছি মিরাকুলান। এগুলোই খাবার গাছের। আর ওষুধ বলতে রিডোমিল গোল্ড, হামলা 550। এখন থেকে আপনারা গাছে একটা ওষুধ দেওয়া শুরু করবেন, সেটা হলো একতারা। এই ঠান্ডা যখন পড়তে শুরু করবে, ঠান্ডা পড়তে শুরু করলেই গাছে জাব পোকার আক্রমণ দেখা যাবে। এই একতারাটা স্প্রে করে গেলে জাব পোকার হবে না। এখন কয়েকদিন বৃষ্টি হচ্ছে না, তবে নিম্নচাপের আরও আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে। তাই এখন থেকেই গাছে আমরা খোল জল দেওয়া শুরু করব না, আরও কিছুদিন ওয়েট করে যাব, তারপর ওয়েদার বুঝে আমরা গাছে খোল জল দেওয়া শুরু করব। 15 দিনে একবার স্প্রে করবেন একতারা, 1/2 গ্রাম 1 লিটার জলের সাথে মিশিয়ে। চন্দ্রমল্লিকা নিয়ে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।